অক্সিজেনাস, আবার চলে আসলাম। হ্যাপি উইকেন্ড টু অল অফ ইউ। এই দেখো এবার আলু কাটবো, এই যে পাউরুটি, শসা, একটুখানি টমেটো, আর এই যে নিউট্রালাইট। মাকে আজকে ফ্রেঞ্চ টোস্ট এই তো কি স্যান্ডউইচ করে দেবো। কারণ তোমরা বলবে ডেলি মাকে পাউরুটি খাও, কী করবো, মা তো ম্যাগিও খেতে চাইছে না, চিড়ে খাবে না, তো আমি কী দেবো বলো। তাই ভাবলাম আজকে একটুখানি স্যান্ডউইচ করে নিই। খায় তো থুরকিসা, কিন্তু বায় না। তা অন্য সময় তো আগে তো যেমন মেয়ে নিয়ে যেত, তাই জন্য আর ভিডিও করতাম না এই ব্যাপারে। এখন যেহেতু আমি নিয়ে যাচ্ছি, মেয়ে নিয়ে যাচ্ছে না, তো তাই তোমাদের দেখাই যে আজকে আমি তার জন্য স্যান্ডউইচ করে নিই যাচ্ছি। আমার পাউরুটিটাই আড়াআড়ি, কারণ আমরা তো দেখো রুটি এখন গরমেতে আমি খুব একটা বানাচ্ছি না, বাইরে থেকে কিনে আনছি। আর বাইরের রুটি তোমার মা খেতে চায় না। বাইরের রুটি তো এমনি ধরো এইটুকুনি গুটি, সেটাকে আটা দিয়ে আরও এরকম বেলে 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 পাতলা করে, ওটা যদি তখনই না খাওয়া যায়, ওটা রেখে দিলে পুরো চটের মতন হয়ে যায়, পুরো চট। তো সেই জন্যে মা খেতেও চায় না, শক্ত হয়ে যায়। আর আমি এখন আটা মেখে রুটি করা এখন এইটা মাইক্রো ওভেনে দিয়ে দেবো। আলুটা এইটুকুনি আলুর জন্য আবার প্রেশার কুকার দেবো, প্রেশার কুকার মাজতে খুব কষ্ট হয় আমার। দাঁড়াও মাইক্রোওয়েভে দিয়ে দিই। চলো এবার শসাটা কাটি। শুনছি তো রবিবার মানে কালকে থেকে তোমার, কালকে নাকি বল কালবৈশাখী হবে, আসছে, ঝড় বৃষ্টি হবে। জানি না, কারণ আমার ঘর প্রচণ্ড গরম। আর সত্যি কথা বলতে ইলেকট্রিক বিল, এই এসি সারাক্ষণ চালানোর মতন ক্ষমতা নেই, ইলেকট্রিক বিল প্রচুর আসে। তোমরা জানোই সেটা, যে কতটা কী হতে পারে। বাবা দূর, মেয়ের ঘরটা প্রচণ্ড গরম, ভীষণ গরম। আমি শুধু রাত্রিরে একটু চালাই, দুপুরে অনেকটা দেরিতে চালাই। মানে আগে যেমন 12:30 1টার সময় চালিয়ে দিতাম, এখন আমি দুপুরবেলায় 2:30 3টের সময় গিয়ে এসি চালাই। গরমে হাঁসফাঁস করি, চালাই 4:30 অবধি থাকে, আবার অফ করে দিই। রাত্রিবেলা 10টাতে চালিয়ে দিই ঠিকই, কিন্তু 2:30 3টে নাগাদ উঠে বন্ধ করে দিই। এখন এভাবে চালাতে হবে, নাহলে প্রচুর ইলেকট্রিক বিল। এখন আবার ওই দাদার ঘরে ইলেকট্রিক বিলের কিছুটা আমাকে দিতে হবে, যেহেতু আমার বাচ্চাগুলো থাকে ওখানে, ওর ফ্যানটা চলে, এই জন্যে আমাকে ইলেকট্রিক বিল বাঁচাতেই হবে। আর তাছাড়া মেয়ের ঘরে প্রচণ্ড গরম, ওই পাখার হাওয়াতে হচ্ছে না, তো ও যখন ঠান্ডা হাওয়া খেতে পারছে না, আমি কি করে শুধু শুধু ঠান্ডার হাওয়াটা খাবো মা হবে, যার কারণে আর এই যে তার জন্যে এইটা করে নিয়ে যাবো না, তাও দেখো খাবে না, তাও খাবে না। কোনো কিছু আসলে মা বলছে মায়ের মুখটা নষ্ট হয়ে রয়েছে, মার কিছুই খেতে ভালো লাগছে।
দাদা দুটো রসগোল্লা নিয়ে এসছে পরশু দিনকে, সেই রসগোল্লা খেলো না। সেই মেয়ে নিয়ে এসে, কারণ যেহেতু আমাদের ফ্রিজ নেই, আমাদেরই ওপরে নিয়ে আসতে হয়, আর সেই খেলো না। সেই আবার কালকে বিকেল সন্ধেবেলায় বললো খাবো, মামাই নিয়ে গেল, একটা খেলো আবার একটা রেখে দিল। এই হচ্ছে মা খাচ্ছে। তারপরে কালকে দিদি তো দুপুরবেলায় খাওয়াতে আসে, রাতের খাবারটা দিদি দুপুরবেলা করে সঙ্গে করে নিয়ে আসে। তো ব্যাপারটা হলো, রাতের খাবারটা দুপুরবেলা করে সঙ্গে করে নিয়ে আসলো, সেটা তো নষ্ট হওয়ার কথা না। যেদিনের রান্না সেদিন তো অন্তত 24 ঘন্টা তো থাকবে। তোমার কালকে এখন তো আমার দাদা খেয়ে এসছে, ও এখন চৈতন্য হয়ে পড়ে আছে বিছানায়। ও এখন না সকালবেলায় আমার মাকে দেখবে না রাতে দেখবে। তো এখন তো আমার মেয়ের ডবল ডিউটি। তোমাদের বলেইছি, মাসের 30 দিনে 25 দিন যেমন দাদা খেয়ে উল্টে থাকে, 5টা দিন যে ভালো থাকে তার মধ্যেও যে মাকে করবে সবসময় করে না, করতে চায় না। তা মামার মেয়ের তো ডিউটি পড়ে যায় না, খাটনিটা আমার মেয়ের বেশি পড়ে যায় না। তো যাই হোক, যেটা বলতে গেছিলাম, তো কালকে রাত্রেবেলা মেয়ে খাওয়াতে গিয়ে, কারণ কালকে তো আর দাদা খাওয়াতে পারিনি, রাত্রেবেলা করে দাদা খাওয়ায়, তো ভালো থাকে ভালো থাকে। তো কালকে রাত্রেবেলা আমার মেয়ে খাওয়াতে গিয়ে দেখে তোমার ইয়ে হয়ে গেছে, কী বলে, ডালিয়া নিয়ে এসেছিল দিদি, ডালিয়া নষ্ট পচে গেছে। মেয়ে কী খাওয়ালো যেন, খই খাওয়ালো না কি যেন বেশ খাওয়ালো, ভুলে গেছি। তো যাই হোক, এই হলো ব্যাপার। তা এখন আমি মাকে তাই একটু ভারী খাবার দেব। ভারী খাবার বলতে, ও আজকে অবশ্য মেয়ে যাবে মায়ের কাছে, এই কারণে, কারণ জানি না, আমি বুঝতে পারছি না, কারণ মেয়ে এখনও ওই ঘরে রয়েছে, জানতে হবে। মেয়ে যাবে না আমি যাবো, কারণ রাত্রিবেলায় তো মেয়ে খাইয়ে টাইয়ে দিয়ে এসছে, হাগিস চেঞ্জ করে দিয়ে এসছে, সকালবেলা তো আমি তো গেলে হাগিস চেঞ্জ করি না, জানি না, বুঝতে পারছি না আমি যাবো কি মেয়ে যাবে। তো যেই যাক না কেন, মার খাবারটা হেভি করে একটু ভারী দিই। এত কারিক্রম করে নিয়ে যাব তো এলে তো বলো, কি যে মার আসলে একদমই মুখে উঠছে না। আর আমাদের পাশের যে মঠ বাড়ি আছে, তো মঠ বাড়িতে যে বড় ছেলের বউ, তুলসী ডাক্তারের বউ, সে মাকে দেখতে এসেছিল, তখন আমার মেয়ে ছিল, আমি ছিলাম না নিচে। তো সে বলেছিল, তোমার মা এত কষ্ট পায়, তোমার দাদি এত কষ্ট পাচ্ছে, পাঠ দাও, পাঠ দিলে, ওনাকে যদি পাঠ শোনাও তাহলে আইদার উনি ভালো হয়ে যাবেন অথবা উনি চলে যাবেন। কিন্তু ব্যাপারটা তা না, ব্যাপারটা মায়ের তো এমনি কিছু হয়নি, মায়ের তো এমনি কিছু হয়নি, একটু দাও। এখন আমাদের খাওয়ার ডিসাইড হচ্ছে দুপুরে কি খাবো। তাহলে আমি কি করবো, মরার মতন আলু ভাতে, আমি নাকি মরার মতন আলু ভাতে করি? আচ্ছা বলো, শনিবার দিন আমি মরা জ্যান্ত আলু ভাতে কী করে করবো? মানে জ্যান্ত আলু ভাতে মানে পেঁয়াজ দিয়ে দিয়ে ভেজে পেঁয়াজ, কিন্তু আজকে তো শনিবার, পেঁয়াজ খেতে কে বারণ না, পেঁয়াজ তো ননভেজ, পেঁয়াজ রসুন ননভেজ হবে। কে বললো? কে বললো মানে তুই দেখ, তাই জন্য বলছে মরার মতন আলু ভাতে করবে তুমি, দরকার নেই। তাহলে বেগুন ভাজা খাবি? বেগুন, আমার লঙ্কা কিনতে হবে এখন। কি তুমি দেখো, কালকে খেয়েছি যে আমি বেরোবো 500 টাকা শেষ, তাহলে আমি দাদিকে খাইয়ে উপরে চলে আসি, তারপর তুই যাবি কোথায় যাবো? তারপর তুই বাজার যাস, বাজারে কি উঠতে দাদা কি বেরোবে না? মাংস আছে, মাংস যেটুকুনি আছে এবেলা তো হয়ে যাবে। তারপর এবেলা, হ্যাঁ ওই তো, এখান থেকে মাংস আনলে তো এইরকমই হয়। ওদের কি করবো, কি কাকেদের, না ওটা কাকেদেরও হয়ে যাবে, ওখান থেকে কাকেদের হয়ে যাবে, কারণ মেটে আছে, খুব অসুবিধা হয়েছে, কাক শালিক পাখি এত আমার মেয়ে বাড়িয়ে নিয়েছে। প্রবলেমটা হলো এখান থেকে এখন কয়েকদিন ধরে এখান থেকে মাংস আনা হচ্ছে,
আর এখান থেকে মাংস আনা হচ্ছে মানে দিনের মাংসটা আনা হচ্ছে, কারণ গোড়া বাজারে যতটা দেয় বেশি এখানে দিতে চায় না, সেভাবে মাংস আমরা আমি পোষাতে পারি না। কারণ কালকেও এখান থেকে মাংস নিয়ে আসা হয়েছে দুদিনের 200 টাকা দিয়ে, কোনো দুবেলা হয়েছে, আর আজকে এই বেলা মতন হবে। তাইও বলছে বাবা এই বেলার মতন হবে শুধু, কাকেদের কি করবো? তাহলে কাকেদেরও মাংস হয়ে যাবে, মেটে আছে। ডাল আলু পোস্ত তো মনে ইজি হয়। আচ্ছা ঠিক আছে, ডাল আলু পোস্ত করতে পোস্ত আছে, আলু এই কটাতে তো ওরকম ভাবে হবে না। আমি নারকোল বাটবো না। না, নারকোল যেটুকুনি আছে আমি করে দিচ্ছি, তো চিন্তা করতে হবে না। পোস্ত বেশি বাড়ানোর জন্য একটু তিল দেবে। ও ভাই, সো হয়ে যাবে তো। আর তার সাথে এই আলু পোস্ত আর একটু নারকোল দিয়ে পোস্ত করছি। আর ডালটা হবে না, টক ডাল আম নেই তো, আম নিয়ে আসছি। আম নিয়ে আসবি, লঙ্কা নিয়ে আসতে হবে, শুকনো লঙ্কাও কাঁচা লঙ্কাও। হ্যাঁ, তো অনেকটা করে টক ডাল করো, আমের টক করো, আর এগুলোই খেতে ভালো লাগে আমার। কোনো আমের টক আলাদা, টক ডালও আলাদা। আমের টকটা ভালো লাগে চিনি দিয়ে, হ্যাঁ, যেটা করি হালকা করে অম্বল যেটা। আমের টকও করে তাহলে দুটো আম আনিস। আমের টক, টক ডাল, আলু পোস্ত, দেখছো? ঠিক আছে, তাহলে তুমি ঝিঙেও নিয়ে আসছি, একটু আলু দিয়ে ঝিঙে দিয়ে পোস্ত করে। হ্যাঁ, ঝিঙে না, আমি এবার শিখে গেছি। ঝিঙেটা বড় বড় করে কেটে আলুটা আগে ভালো করে ভেজে ইয়ে করে নিয়ে তারপর ঝিঙেটা দিতে হয়, নাহলে ঝিঙে তাকিয়ে থাকে, মানে ঝিঙে ঢুকে যায়। তুমি ঝিঙে নিয়ে আসো, এটাই বেস্ট। আর গরম বা আলু পটল পোস্ত। আমি না, আলু পটল পোস্ত আমি খাবো না, পটল খাবো। ঠিক আছে, তাহলে তুই গিয়ে নিয়ে আসবি তো। তাহলে আমি আগে দাদিকে খাইয়ে দিয়ে আসবো। দাদি তো হাগিস কালকে রাত্রেবেলা চেঞ্জ করেছিস? হ্যাঁ, ঠিক আছে, আমি এখন দাদিকে বেবি খাবার দিচ্ছি, কারণ কালকে তো কি খাইয়েছিলিস? যাবে না, রেখে দিতে বলবে ছেলের জন্য। না না, তা বলে তো চলবে না, আমি স্যান্ডউইচ বানাচ্ছি। বেবি খাবারটা কোথায় দিবি? ওই যে আলু সেদ্ধ, এই যে শসা দিয়ে, টমেটো দিয়ে, বাটার দিয়ে ইয়ে করে। এই একটা পাউরুটি খেয়ে খালাস, আর লোলোটা আমি নিচে যাই। দাঁড়া, কি নিচে যাবি তুই? তো তুই নিচে, আমি লোলোকে বিস্কুট দিয়ে দিচ্ছি। আর এই যে বিস্কুট বারে বারে খোলা রাখিস কেন রে বাবাই? এই যে পিঁপড়েগুলো ধরে, তাহলে কি ভুলে গেছি? ভুলে যাসনি তো? শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, কোনো সময় আর শাক ভাজা খাওয়া হয় না মামাই, তারপরে আবার তোর পটি প্রবলেম হবে। কেন? তাহলে একটু শাক ভাজা নিয়ে আসি। হ্যাঁ, তাহলে এই কটা আলুতে আলু পোস্ত হয়ে যাবে তো, আর লাগবে না তো। এই দেখ, এই দেখ, এই দেখ। হ্যাঁ, বেশি। আচ্ছা, তাহলে আলু পোস্ত, টক ডাল বা আমের টক, তার জন্য তোমার লাগবে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। আর যদি শাক নিয়ে আসো তাহলে একটু শাক ভাজবো। তেল কিন্তু সাদা তেল দিয়ে আমার রান্না হচ্ছে, কি করবো? এই যে কিছু করার নেই। আচ্ছা, তাহলে আমি দাদিকে তুই বলছিস একটা স্লাইসই দিয়ে দেবো, তাই তো? দাও, দুটো তৈরি করে রাখো, কিন্তু আমার মনে হয় লাভ না, আর আমি কারোর জন্য কালকে রাত্রির বেলায় দাদা দিনের বেলা আমাকে বলছে মাছ কিনে এনে দেবো, তুই কি মাছ রান্না করে দিবি? আমি প্রথমে না করে দিয়েছিলাম, যে আমি পারবো না, কারণ তোকে আমি নিজেই রান্না করি। তারপরে ভাবলাম যাক, যে বললো করে দেবো না, তাই বললাম মাছ করবো, কিন্তু দিনের বেলা আমি করতে পারবো না, আমার খুব প্রচণ্ড গরম লাগছে, আমি দিনের বেলা কিছু রান্না করছি না, আমি রাতে করবো। ভালো কথা, ও মাছ এনে দিয়ে রেখে গেছে, 4 পিস মাছ এনেছে। রাত্রিবেলায় আমার শরীর এত খারাপ লাগছে, আমার নিজেদের রান্না আমি করিনি। তোমাদেরকে কি আমি কালকে রাতের কোনো খাবারের ভিডিও দেখিয়েছি? দেখাইনি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে ওর জন্যে আমাকে জবরদস্তি রান্না করতে হলো, কিন্তু ও খাওয়া শুরু করেছে। আমার মেয়ে বলল মা ও কিন্তু খাচ্ছে, তাই বললাম তাহলে আমি আজকে রান্না করবো না, ওই গরম। তবু মেয়ে বললো যে না মা তুমি রান্না করো বাবা, নাহলে তো দাদি বলবে আমার ছেলেকে না খাইয়ে রেখে দিয়েছিস। দাদি কেন বলবো, ও নিজেই হয়তো মাঝরাতে উঠে খাবার চাইবে। তো সেই তোমার ইয়ে করতে গেলাম, ওই গরমের মধ্যে আমি মাছের ঝোল রান্না করলাম, আলু দিয়ে, টমেটো দিয়ে। ও তো শুধু 4 পিস মাছ দিয়ে গেছে। আচ্ছা, সেই মাছের ঝোল রান্না করলাম, মেয়ে মাছের ঝোল 1 বাটি গিয়ে দিয়ে আসলো। আমি জানি না খেয়েছে কি না, কারণ মেয়ে বলছে এখন তো খেয়ে উল্টে পড়ে রয়েছে, মাছের ঝোলটা রেখে দিয়ে আসলাম।
না খেলে জিনিসটা আমি জানি না নষ্ট হবে কিনা, যদিও রাত্রিবেলা রান্না করেছি। তো ভালো লাগে, হ্যাঁ, জোর জবরদস্তি রান্না করতে হলো, করার পরে যদি সে না খায়, আমার কষ্ট, আমি নিজে করি না সেভাবে, কি বলবো আর, জানো তো অশান্তি হয়েছে, সেই খেয়ে উল্টে পড়ে আছে। এই এখন টানা খাবে, কিন্তু টানা খাবে। অশান্তির শেষ নেই। এই দেখো আলু সেদ্ধ হয়ে গেছে একদম। এটাকে এবার মাখছি, একটু গোলমরিচের গুঁড়ো দেবো, শশাও কেটে দিয়েছি। ও আসলে শনিবার আর মঙ্গলবারটা মানছি তো, তাই জন্যে তোমার কি বলো, শনিবার আর মঙ্গলবার মানছি বলে পেঁয়াজ তো ইউজ করছি না, না বলো। আলু ভাতেটা মাখতে গেলে ও পেঁয়াজ ছাড়া খাবে না, তাই জন্য বলছে মরার মতন আলু ভাতে করবে তুমি। কি মা? গোলমরিচের গুঁড়ো দেবো, এই হলো ব্যাপার। অশান্তির আমার শেষ নেই, আরও অনেক অশান্তি আছে, কি বলবো তোমাদেরকে। ওই জন্য ওই অশান্তি থেকে কিছুক্ষণ ভুলে থাকার জন্য একটু কালকে বেরিয়েছি, কিছুক্ষণ, মানে মানে ওটা মিথ্যে কথা বলা, ভুলে থাকা, ভুলে কি আর থাকা যায়? যে অশান্তি আমার হচ্ছে, তোমরা কি বলবো তোমাদের। চলটা হয়ে গেছে, হয়ে গেল রে, নুন হয়ে গেছে, আর একটা টুকরো আলু দিয়ে দিই, নুন হয়ে গেছে একটু। আর একটা টুকরো আলু না দিলে নুনটা টান টান হয়ে গেছে, বুঝতে পারিনি। তোমাদের সাথে কথা বলতে বলতে নুনটা একটু বেশি দিয়ে ফেলেছি। এবার মনে ঠিক আছে। কি রে, মানে এত নুন লাগছে কেন বোঝো? না ঠিক আছে, এবার ঠিক আছে। চলো এবার পাউরুটিতে একটু বাটার লাগাই, লাগিয়ে তারপরে, এটা বাটার না, এটা অ্যাকচুয়ালি নিউট্রালাইট। এই যে এত পরিপাটি করে নিয়ে যাচ্ছি, খাতে একটুখানি খাবে, আসলে রাত্রিবেলা ঠিক মতন খাওয়া পড়েনি, একটুখানি খাবে, খেয়ে হয়তো এক পিস খেয়ে বলবে কি ছেলের জন্য রেখে দেবে, যেহেতু ছেলে বাড়িতে আছে, ছেলে যে খেয়ে উল্টে রয়েছে, আমি দেবো না কিছুতে, বলুক। এটা গেল ভেঙে, বলো তো। এই যে মানে আসলে পাউরুটিটাকে তোমার আবার ছোট সাইজের রুটি, সেটার আবার সাইড কেটেছি, সেটার আবার তোমার আরও ছোট হয়ে গেছে, তাহলে এটাও তোমার ঠিক মতন খাওয়াতে পারবো না তাকে। যে আলু ভাতে, এই আলু ভাতেই বলো, এটা নাড়া লাগবে,
এই হলো 2 স্লাইস নিয়ে এবার যাব। এইটা একটু ভেঙে গেল এই পাশেরটা, তো চলো এবার আমি যাব নিচে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। এই দেখো মাছের ঝোল খাইনি, এই যে মাছ দিয়ে আলু দিয়ে রেখে দিয়েছি, এটা খাইনি। এই তুই মাছের ঝোল খাসনি তো, এটা নষ্ট হবে তো। আমাকে দিয়ে রাত্রিবেলা করালি, করার পরে আর তুই আর করলে, আমি কষ্ট করে রোজ দিনের গরমের মধ্যে করলাম। হ্যাঁ বিস্কুট খাবে, ইয়েকে লোলোকে বিস্কুট দিয়ে নি, বিস্কুট খাও, বিস্কুট খাও বাবা। হ্যাঁ মনটা এখনো বেরোয়নি, তোমাকে বলি তুমি এখন যেটা খাওয়াবো চুপচাপ খেয়ে নেবে। আর মাছের ঝোলটা আমি কী করবো বলো, আমি 14 বার তো নিয়ে যেতে পারবো না, মাছের ঝোলটা নষ্ট হবে। আমি সন্ধ্যার কোথায় রেখে দেবো না মা, আমি এখন ওপরে উঠাতে পারবো না, একটা মাছ একটা পার্ট ওপরে রয়েছে, আবার কি রেখে দেবো, সম্ভব না, ওটা নষ্ট হবে। আমি গরমের মধ্যে আমি করলাম কষ্ট করে সন্ধেবেলায়, আরে আমার তেল যায় না, মশলা যায় না, কিচ্ছু যায় না, আলু যায় না, টমেটো যায় না, কিচ্ছু যায় না, এগুলো নষ্ট করবে তো। আজকে আমি না খাইনি, আজকে আমি স্যান্ডউইচ না, যে মুখে জল ছাড়াই করানো, আমি তো ওঠাতে পারবো না, প্রবলেমটা ওখানে, আমার শ্বাসকষ্ট হয় তুমি জানো না, খেয়ে নাও না, কিচ্ছু হবে না, মুখে জল দিতে হবে, দাঁড়াও। ঠিক আছে, মুখে আজ জল দিতে হবে না, কারণ চাটনি না হলে আমি তো ফোটাতে পারি না। এ নাও, এটা আমি দিচ্ছি, খাও, দাও ওটা ভাল লাগছে। এটা স্যান্ডউইচ বানিয়ে নিয়ে আসলাম আজকে। কি বাবা, আলু, টমেটো, শসা, গোলমরিচের গুঁড়ো, নুন, মাখন, এটা কিন্তু ভালো লাগার কথা, এটা ভালো লাগছে, কিছু ভালো লাগছে। কি এটা ভালো লাগছে না, দেখেছো, পরে খাবে তো, পরে খাবে তো, দেখেছো, এই হলো, এই যে করে নিয়ে এসছি, এইটা দে, আর খাবো না, পরে খাবো, এটা কিন্তু অন্যরকম ফান্ডা। রেখে দেবে কিন্তু ছেলের জন্য, কিছু না। কিসের একটা তরকারি পড়ে আছে, এটা কিসের তরকারি? আমি তো মাছের ঝোল দিয়েছি, আর একটা বাটিতে একটা কিসের তরকারি পড়ে আছে, এটা কিসের তরকারি? আর খাবে না, এইটুকুনি টুকরো যেটা আমার হাতে আছে, বাকিটা তুমি পরে খাবে। ও উঠে বসতে চাও, দাঁড়াও, যখন চাটনি কালকে রাত্রেবেলা উঠে বসিয়েছে না, উঠে বসিয়েছে,
তারপর ও যখন আবার আসবে, ও তো দুপুরবেলায় খাওয়াতে আসবে, তখন বসিয়ে দেবে। আচ্ছা লাস্ট এই টুকরোটা খেয়ে নাও, ব্যস্ত ওরা খেতে হবে না। এটা আমি ঢেকে রেখে দিচ্ছি, ঢেকে রেখে দিই, কারণ আলগা থাকলেই হয়ে যাবে। হাতটা ধুয়ে নিই। হ্যাঁ কি বুঝলাম না? না আমি খাবো না, এটা এখন তোমার জন্যই রেখে দিয়েছি আমি। ওটা স্যান্ডউইচ বানিয়েছি বলেই আমি রেখে দিলাম, তুমি খাও। আমি ঢেকে রেখে দিয়ে যাচ্ছি। মুখটা তেতো লাগছে, কি বলবো, মুখ তেতো লাগছে, আমি কি বলবো। এই দেখো এই হাগিসটা আসে 280 টাকা, 140 টাকা আমি দিই, 140 টাকা দিদি দেয়। এটা লাস্ট সেপ্টেম্বর থেকে আসছে, এরকম সপ্তাহে 2টো করে না 3টে করে আসে। খাবো, খেয়েছো মা? বিস্কুট খা, বিস্কুট খা। অবস্থা দেখো, তুমি এখন টানা কদিন থাকবে। আমার মেয়ের ডিউটি ডবল করে। এই যে এখন বলছো উঠে বসতে চাই, এভাবে শুয়ে থাকতে চাইছে না। তোমার কথা বলছি যে তুমি তো এভাবে আর শুয়ে থাকতে চাইছো না, আর কী করা যায়। গিলে রয়েছে এখন, ও আসুক তাও। ও কি সেভাবে উঠিয়ে বসায় তোমাকে? মনটা বাজারে যাবে এখন, না এখনো যাইনি, যাবে। আমি ওপরে গেলেও যাবে। ঠিক আছে দাঁড়াও, আমি গেলাম। বাবা বিকু খাও, বিকু খাও, এই যে বিকুটা খাও। দাঁড়াও, দেখ এই যে কি, এই দেখো ভাত পড়ে। এটা মনে হয় দিদি সে তরকারি দিয়েছিল, সেই তরকারি। আর এই মাছের ঝোলটা দেখো, আমি এখন মা বলছে নিয়ে যা, মা বলছে নিয়ে যা, বেশি করে ঝোল করে দিয়েছি যে আমি তো জানতাম না আর তরকারি আছে কি, এই এক পদ দিয়ে খাওয়া হয়ে যাবে। আমি কালো জিরা ফোড়ন দিয়ে করে দিয়েছিলাম, টমেটো দিয়ে, লঙ্কা দিয়ে। এটা এখন নষ্ট হবে, কারণ তো খেতে পারবে না। আমি তোমাদের দেখিয়ে যাবো ডেলি কীরকম নষ্ট হবে। মা খাও। তো চলো, তো দেখো এখন এই নষ্ট চলবে কিন্তু টেবিলের ওপর। আমি তোমাদের দেখাবো কীভাবে নষ্ট। এত কষ্ট করে আমি সন্ধ্যাবেলা কালকে রান্না করছি, আমার ইচ্ছা করছে না, তবু মেয়ে বললো যে না, যদি মাঝরাত্রিরে উঠে খেতে চায় তাহলে আমরা ফোনের ত্যাগ করবো। সেই কষ্ট করে আমি মাছের ঝোল রান্না করলাম, হারিয়েছে। কী বলবো, চলো।